আজকে রাত্রেবেলা বানাচ্ছি চিতল মাছের মুটকা। চিতল মাছ মুটটা, চিতল মাছ এখানে মানে মাছটা হাড্ডি থেকে বার করে নিয়েছি, চামচটা করে ওটা দেখাইনি ভিডিওতে কীভাবে হাড্ডিটা মানে কাঁটাটা বার করছি, কীভাবে কি ওটা দেখাইনি। হ্যাঁ হ্যাঁ, কুড়াই নিচে এটা দিয়ে বার করে নিছি। আর এটার মধ্যে দেবো আমি একটু আদা, লঙ্কার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, গোটা জিরা 1 চামচ, জিরা পাউডার আধা চামচ, দেবো নুন, দেবো হলুদ। এখন মাখবো। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন সিদ্ধ আলুটা দেবো। বেশি না, ছোট্ট একটা আলু সিদ্ধ করছি, সব এক জায়গায় মাখবো। একটু দেবো সর্ষের তেল। মাখা হয়ে গেছে, আলুটা যে দিলাম এটা না সেটা মুটকাটা একটু নরম হবে। গরম জল হচ্ছে, গরম জলের মধ্যে নুনটা দেবো, এটার মধ্যে ভাপাবো। এটার মধ্যে কতখানি এরকম করে জলের মধ্যে সিদ্ধ করব। এই যে এরকম করে মানে লম্বা গোল 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 না, লম্বা লম্বা করে মুটটা বানাচ্ছে হাত দিয়ে। কিন্তু আমি এগুলো কোনোদিনও পারি না, বানাইও নাই। আজকে প্রথমবার এটা মাসিমা এটা বানাচ্ছে, আমাকে দেখাচ্ছে আমি কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি। হয়ে গেছে, এটা এখন পুরো সিদ্ধ হবে, উতাল আসবে, এখন ঢাকা দেবো। উতাল আসছে, একটু মাঝে মাঝে খুন্তি দিয়ে ঝাড়িয়ে দেবো যেন 2 পাশে সিদ্ধ হয়ে যায় ভালো। ভাপা হয়ে গেছে, এটা নামাই নেব। এখন পুরো ঠান্ডা করতে লাগবে, তারপরে কাটবো। এটা এখন ফ্রিজে রাখবো ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেছে, এখন কাটিয়ে নিচ্ছি মাসিমা। মানে কাটা যদি থাকে তাও ভিতর দিয়ে বেড়াই যাচ্ছে সাইডে সাইডে। সাদা সাদা একদম মানে পাতলা পাতলা কাটাটা ওইটাও বেড়াই যাচ্ছে এরকম। যখন করছি অত বোঝা যাচ্ছিল না, দেখুন কি সুন্দর নরম হয়েছে। এর মধ্যে তেল দিব, ওটা ভাজতে হবে। মশলা কী কী দেবো এটার মধ্যে, একটু আদরক আছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর দেবো। তেলের মধ্যে গোটা মশলা, আলু দেবো, আলুটাও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামাই নেবো। মাছের মতো করে ভাজি করা হয়ে গেছে। মাছে চিতল মাছ, এই তেলের মধ্যে আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন দেবো গোটা মশলাগুলো, একটু দেবো গোটা জিরা, আমি দেবো মশলা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তেল বেড়ে গেছে, এখন দেবো গুঁড়া মশলা, একটু জিরা পাউডার, লাল লঙ্কার গুঁড়া, হলুদ, নুন দেবো। আলুটা এখানে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। সবজি হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে নামাই নেবো।